তোর বিয়ের যাত্রা থেকে শুরু করে শেষ পর্যন্ত সব দায়িত্ব নিয়ে নেব। মিনভাইল টু এন্ডিং ফ্রম স্টার্টিং। ঠিক আছে, কিন্তু এবারে একটা ভালো গাড়ি চাই, বুঝলি? ভালো গাড়ি কর। আচ্ছা খোকা, বলছিলাম কি, এই বরাবর তো এই ভ্যান আর টেম্পুতেই এই সব আয়োজন করা হয়েছে না? হ্যাঁ বুঝেছি, কিন্তু আমার শ্বশুর বাড়িতে যখন আপত্তি করছে আর আমার মা যখন চাইছেন, তখন একটা ভালো গাড়ি কর না। একটা ভালো গাড়ি কর। হ্যাঁ, আমি রওনা হলাম। জয় বাজাঙ্গল, জয় বাজাঙ্গল। ভালো গাড়ি টেম্পুতে হবে না? ড্যাডি, এইসব ননসেন্স লোকেদের সঙ্গে তোমরা মেলামেশা করছো সবাই। কি হলো বলো তো তোমাদের? এই কোথাকার কি সব লোক, কি সব নাম! কখনো কোনো লোকের নাম আলু হতে পারে? কেন মাথা গরম করছিস? আরে বাবা, ছোটবেলা ওই লোকটাকে আমরা ওই নামে সকালে খ্যাপাতাম, আমাদের পাশের গাঁয়ে থাকতো। তা বলে এই সব লোককে তোমরা ইনভাইট করবে? কনজ, প্রত্যেকটা মানুষের প্রতি না একটা মিনিমাম সৌজন্যবোধ দেখাও। এক একজন মানুষ এক এক রকম পরিবেশে মানুষ হয়েছে, তার জন্য তাকে ছোট করার কি আছে? হ্যাঁ, ছোট করার আছে। এসব গাঁইয়া লোক এ বাড়িতে আসবে আর তাদেরকে তোমরা পার্টি দেবে। আমার ধারণা একটা, এই বিয়েটা জাস্ট ফ্লপ হবে, হতে পারে না। বর্দা, বাজে কথা বলো না, বিয়েটা হবেই না, এই বিয়েটা হতে পারে না। কি হচ্ছে কি? চুপ করবি? থামি। বাবা, ওকে চুপ করতে বলো না, সারাক্ষণ কু ডাকছে। কারণ আমার মনে কুডা ঢুকেছে, তাই আমি ডাকছি। আমার মনে একটাই ধারণা, তোরই কপালে বিয়ে নেই, বাস। ওর কপালে বিয়ে হতে পারে না। প্রথমবার লগ্নভ্রষ্টা হয়েছিল, তারপরে 2 বছর ধরে প্রীত ওকে সুস্থ করে তোলে, তারপরে ও প্রীতকে ছেড়ে খোকার সঙ্গে চলে যায়, তারপরে আবার খোকার সঙ্গে ডিভোর্স হয়ে যায়। তারপরে আবার যখন প্রীতের সঙ্গে সবকিছু ঠিকঠাক হলো, বিয়ের আয়োজন করা হলো, তখন খোকা ওকে তুলে নিয়ে চলে গেল। ড্যাডি, আমি তোমাকে বলছি, শোনো, তোরই স্মৃতিতে সিঁদুর উঠবে না, ওর বর জুটবে না কোনোদিন। ওর কপালে বিয়ে নেই, খোকার কিছু একটা হবেই। কনজ, প্লিজ চুপ করো তুমি, প্লিজ বাজে কথা বলো না। কনজ, কি মাথা খারাপ হয়ে গিয়েছে? হ্যাঁ, একদম বাপের স্বভাবটা পেয়েছে। এই দিদি, এই কি বলছিস তুই? হ্যাঁ? আমাকে আমাকে এর মতো টানাটানি কেন করা হচ্ছে? তাছাড়া আমি তো অনেক অনেক পাল্টে গেছি। আমি এখন লুঙ্গি পরি, আমি ফতুয়া পরি, আমি নিম দাঁতন দিয়ে দাঁত মাজি। আরে যে তোমরা তো সব আধুনিক যুগের মানুষ, তোমরা এসব বিশ্বাস করো? তবে এসব অযৌক্তিক কথা কেন বলছো? না এসব কথা বলো না, এসব কথা বলো। ড্যাডি, আমি তোমাকে বলে রাখছি, তোরই বিয়েতে বিয়ের মণ্ডপ অব্দি খোকা পৌঁছবে না। And I'm sure about that. বর্দা, বিয়েটা তো আমার হবেই, নিশ্চয়ই হবে। আর তুই দেখিস, আমার বিয়ের বাসরে আমি তোকে দিয়ে গানও গাব। যদি তোর বিয়েটা হয় তাহলে আমি তোর বিয়ের বাসরে গাইবো, শুধু গাইবো না, নাচবো। এই তুমি সত্যি বলছো? মানে প্রমিস? হ্যাঁ, প্রমিস। পরে তুমি ঘুরে যাবে না তো? বলবে না তো যে না আমি এতে ঘুরে যাওয়ার কি আছে? কি কি জানোসদা, এ বলছো তো সব কিছু। তনুজ, সত্যি নাচবি তো? কি বর্দা, সত্যি করে বলো, বলো, নাচবি তো? বলো। হ্যাঁ, সত্যি বলছি, সত্যি নাচবো, কিন্তু যদি বিয়েটা হয় তবেই। আর যদি বিয়েটা হয় শুধু আমি না, আমি কথা দিচ্ছি, ড্যাডিও নাচবে আমার সাথে। ঠিক আছে। এই, ধ্যাৎ, দাদা, এসবের মধ্যে আমাকে টানা হচ্ছে কেন? না আমি এসবের মধ্যে নেই। আমি নাচবো না। মামু কি হলো? জমিয়ে নাচতে হবে, কিন্তু জমিয়ে নাচতে হবে। না করে চলবে না। আমাকে এর মধ্যে টানবে না। এক মিনিট এদিকে এসো। কি হলো? ড্যাডি, তুমি নিশ্চিত থাকো, কোনো টেনশন করো না, আমাদের মুখ পড়বে না, বিয়ে হবে না। বেশ, তখন যখন বলছে তখন তাই হবে। মানে যদি বিয়েটা হয়, মানে
যদি কি তনস, তাই তো? একদম। যদি বিয়েটা হয়, যদি বিয়েটা হয় তুমি নাচবে তো? হ্যাঁ যদি বিয়েটা হয় তুমি নাচবে? ঠিক আছে, যদি বিয়েটা হয় তাহলে আমি নাচবো, আমি গাইবো, আমি সব করবো। একেবারে জমে গেছে বাসর রাত, কিন্তু একেবারে সুপার হিট, সুপার হিট। বিশাল আয়োজন হবে, বাসর রাত হবে এবং তার সাথে বিশেষ আকর্ষণ থাকবে রাজশেখর গাঙ্গুলি আর তনুজ গাঙ্গুলির নাচ। ড্যাডি, আমি 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 তোমাকে বলছি, শোনো, তোরই স্মৃতিতে সিঁদুর উঠবে না, ওর বর জুটবে না কোনোদিন। প্রথমবার লগ্নভ্রষ্টা হয়েছিল, তারপরে 2 বছর ধরে প্রীত ওকে সুস্থ করে তোলে, তারপরে ও প্রীতকে ছেড়ে খোকার সঙ্গে চলে যায়। কিসের আওয়াজ হলো? দেখি অনু কোথায় গেল? অনু, অনু, ওপাশ থেকে কে সরে গেল? হ্যাঁ, কে সরে গেল? মিস্ট্রি, মিস্টেরিয়াস ব্যাপার। এরা কারা? এত রাতে হাতে আবার মোবাইল ফোন, চোর এসেছে নাকি? ছায়া নয় তো? গতবারের মতো ছায়া করতে হবে। ছায়া তো লম্বা নাকি? চাই, অন্ধকারে তো ভালো করে দেখাও যাচ্ছে না। হ্যালো, আমি তোরই বলছি। কি আপনি এত রাতে ফোন করেছেন? সবকিছু ঠিক আছে তো? না, কেন, কি হয়েছে? খুব প্রবলেম হয়েছে। কি প্রবলেম? কি হয়েছে? আমার না একদম ঘুম আসছে না। ও, ঘুম আসছে না তো? ঠিক আছে ঠিক আছে, তাহলে একটা কাজ করুন। কি? আমার মা যেভাবে ঘুম পাড়ান, কিভাবে? ওই আমার মা যেভাবে গায়ে পিঠে সুড়সুড়ি দিয়ে দেন। কি সুরসুরিতে ঘুম পাড়াবে? একটা নির্বোধ কোথাকার। আমি কি করলাম? সুরসুরি দিয়ে একটা বাড়ির বউকে ঘুম পাড়ায়? এ কি, আপনি বাড়ির বউ কোথায়? আপনি তো মেয়ে। তাতে কি হয়েছে? হ্যাঁ, তাহলে তাহলে কি করে ঘুমাবেন? আপনি এক কাজ করুন, আপনি বৌমনিকে বলুন, অথবা আপনার মাকে বলুন, হ্যাঁ, বা আপনার আপনার বাবাকে বলুন। খোকা বাবু